দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। মাইক্রোসফট এক্সেস দ্বারা সফটওয়্যার তৈরি করা যায়, এটা অনেকেই জানে না। আমরা মাইক্রোসফট এক্সেস দ্বারা একটা মিনি সফটওয়্যার তৈরি করছি, সেটার নাম হল স্টক অর ইনভেন্টরি ডাটাবেস। এটা মূলত ডিস্ট্রিবিউটার সেল সেন্টার কোম্পানির ব্যবহারের জন্য এই সফটওয়্যারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন ফাইলটি ওপেন করি। আমরা গত পর্বে ওই সেলস পারচেস বিল রিপোর্ট তৈরি করেছিলাম। এটা দেখুন, এভাবে আছে, 3-4টি ফরম আছে, বিল আছে। প্রত্যেকটা বিলের উপরে কোম্পানির হেডিং থাকবে, কোম্পানির নাম থাকবে, ইত্যাদি থাকবে। এটি আলাদা আলাদাভাবে কিভাবে প্রিন্ট করা যায় তা এবার আমরা শিখব। আমরা ইতিপূর্বে এই কাস্টমার এন্ট্রি ফর্ম তৈরি করেছি, ইনভয়েস করেছি। এই ইনভয়েস ফর্মটা আমরা রিপোর্টে নিয়ে গেছিলাম। এই ইনভয়েস রিপোর্টে যা আছে, যেভাবে আছে আমরা ঠিক সেভাবেই এগুলা করি। তো আমরা এই সেলস রিপোর্ট তৈরি করেছিলাম এভাবে, আপনার ডেট দিয়ে, যেমন ধরুন এখানে আমরা ডাবল ক্লিক করি, একটা ডেট দেই 16/11/2025 থেকে আমরা দেব 20/11/2025। এই তারিখের মধ্যে সবগুলা চলে আসবে। এই যে 16 থেকে 20 পর্যন্ত এই তথ্যগুলো চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এটা হলো সেলস রিপোর্টের যে এটা আমরা যেভাবে আলাদা আলাদা প্রিন্ট করেছিলাম সেভাবে আমরা করব। আমরা এখন যেটা করব, এই পারচেস বিল রিপোর্টটা যেটা আছে, এই হেডিংটা আমরা এখানে বসিয়ে দিছি। এখন আমরা এখানে কাজ করব আলাদা আলাদাভাবে কিভাবে করা যায়। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো পারচেস বিল এন্ট্রি ফর্মটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করলে আমরা এখানেও একটা তথ্য দেখতে পাচ্ছি। আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে ফর্ম ডিজাইনে ক্লিক করি। ক্লিক করার পর কমান্ড বাটনে ক্লিক করি। এই কমান্ড বাটনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এখন ক্যান্সেল দেব। ক্যান্সেল দিয়ে আমরা চলে যাব, ডিজাইন ভিউয়ে যাই, আমরা প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসের ফরম্যাটে ক্লিক করব। আমরা ডাটাতে ক্লিক করব, দেখি নাই কিছু। ইভেন্টে ক্লিক করে অন ক্লিকের সর্বডান পাশে 3টি ডট আছে, এই ডটে ক্লিক করব। ক্লিক করার পর একটা চুজ বিল্ডার একটা অপশন আসবে। এটা হল 1 নম্বর, এটা হলো ম্যাক্রো বিল্ডার, দ্বিতীয়টা হলো এক্সপ্রেশন বিল্ডার, তৃতীয়টা হলো কোড বিল্ডার। আমরা যে কোনো একটা বিল্ডারে লিখে আমরা এটা করতে পারবো। তবে আমরা ম্যাক্রো বিল্ডারটা আমরা সহজে শিখি কেমনে করা যায়। আমরা ম্যাক্রো বিল্ডার সিলেক্টেড আছে, এখানে সিলেক্ট না করি ম্যাক্রো বিল্ডারই থাকবে। ওকে বাটনে ক্লিক করি। ক্লিক করার পর বাম পাশে দেখুন পারচেস বিল এন্ট্রি, এটা হলো টেবিল, আর পারচেস বিল এন্ট্রি এটা হলো ফর্ম। এখন আমরা এখানে ওপেন লিখব, OPEN, ওপেন লিখে আর ক্লিক করলেই রিপোর্ট চলে আসবে। এখন আমরা এন্টার দেব। এন্টার দিয়ে রিপোর্টে
এই রিপোর্ট নেমের একের সর্ব ডান দিকে এরো বাটনে ক্লিক করে আমরা পারচেজ বিল রিপোর্টটা সিলেক্ট করব। আর তারপরে আছে ভিউ রিপোর্ট। এই ভিউ রিপোর্টটা আমরা প্রিন্ট প্রিভিউ দেব। আর মাঝখানের ফাইল নেম এটার প্রয়োজন নাই, আমরা হায়ার কন্ডিশনে কিছু কাজ করব। সেই কাজটা হইল লিখব বিল নাম্বার। দেখুন বিল নাম্বার, বিল লেখাতেই এসে গেছে বিল নাম্বার। তারপরে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর ফরম লিখব, এখানে ডাবল ক্লিক করি, তারপরে এক্সপ্লেশন অর্থাৎ আশ্চর্য চিহ্ন দেব, তারপরে আমরা লিখব পারচেজ বিল এন্ট্রি, এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আবার এক্সপ্লেনেশন দিব, তারপরে এই যে আবার দেওয়ার পরেই বিল নাম্বার এসে গেছে, বিল নাম্বারে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর একটা ডায়ালগ বক্স আসছে, আমরা ওকে দিয়ে দেব। ওকে দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখন আমরা এটাকে পুরাটাই ক্লোজ করি। ক্লোজ করে আবার পারচেজ বিল এন্ট্রি ফর্মটাতে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করলে এই কমন বাটনটা এখানে দেখা যাচ্ছে। এখানে বিল আছে 1 নাম্বার, দেখি 1 নাম্বারে ক্লিক করি। ক্লিক করার পর 1 নাম্বার বিলটা শো করতেছে, দেখা যাবে। নিচে একটু ডিজাইন ভিউতে যাই, এখানে লেখাটা দেখা যাচ্ছে না কোথায়, আবার দেখি ডিজাইন ভিউটা, প্রিভিউটা দেই। আবার প্রিভিউটা কোন জায়গাটা দেখা যাচ্ছে না, ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের টোটাল অপশনটা দেখা যাচ্ছে না। আমরা আবার প্রিভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এই ডিসকাউন্টটা একটু বড় করে দেই। এটাকে টোটালটা অ্যামাউন্টটা একটু ডানে নেই, বামে নেই, আর এটাকে একটু বামে একটু ছোট করে দিই নিচে, আর ডিসকাউন্টটা এই পাশে নিয়ে আসি, এখানে একটু চাপিয়ে দেই, আর এটাকে আমরা এখানে লাগিয়ে দিই, আর এটাকে এদিকে লাগিয়ে দেই। এখন আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি। এখন প্রিন্ট প্রিভিউটা ডিসকাউন্টটা দেখা যাচ্ছে। আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিলাম। এটা হলো পারচেজ বিল রিপোর্ট। এখানে আমরা ওই সেলস রিপোর্ট থেকে এটা ডিজাইন ভিউ যাই, সেলস রিপোর্টের ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এই পুরো অংশ, নিচের অংশটা কপি করে নিয়ে আসি। মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করি, এই সেলস রিপোর্টটাকে আবার কপি ক্যান্সেল করে দিই। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে এনে পেস্ট করে দিই। পেস্ট করলে উপরে চলে গেছে, আমরা এখানে নিচে নিয়ে আসি, আর একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু নিচে নামিয়ে দেই। এখন প্রিভিউটা দেখি, প্রিভিউটা দেখুন। এখন আমরা প্রত্যেকটা রিপোর্টে আলাদা আলাদা প্রিন্ট করে এখানে জার্জির সই করে স্বাক্ষর করে ছেড়ে দেবেন। আবার এটাকে ক্লোজ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই প্রিভিউয়ে যাই, এখানে যাই, হলো পারচেজ বিল রিপোর্ট। এটা আমরা এটাকে আবার ক্লোজ করি। এটা হলো পারচেজ বিল এন্ট্রি, এখানে আমরা এন্ট্রি করব। এখন এটা হলো 1 নাম্বার গেল, এখন 2 নাম্বার দেখলাম, 3 নাম্বারেও আমাদের আছে। প্রিভিউটা দেখি, এই যে 3 নাম্বারেও আছে, এটা ক্লোজ করব। এখন 4 নাম্বার দেখব, 4 নাম্বারেও দেখি, ক্লোজ করি। এই যে 4 নাম্বার হেডিং সহ আসতেছে, 4 নাম্বারেও আছে। আমরা এই প্রিন্টটা আবার ডিজাইন ভিউয়ে যাই, এই অংশটা
আর এটাকে আমরা একটু বোল্ড করে দিই, কন্ট্রোল বি করে দেই, হয়ে গেল। এখন প্রিভিউটা দেখা যাবে, সুন্দর দেখা গেল, এই যে দেখা যাচ্ছে। এখন এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটাকে ক্লিক করি। এখন এই যে আমরা এখানে ক্লিক করলে এটা আসতেছে, কিন্তু আমরা তো লিখছি কমান্ড, এই কমান্ডটার এখানে আমরা প্রিভিউটা দিব। প্রিভিউটা লিখেও দিতে পারি, কোনো চিহ্ন দেও দিতে পারি। ডিজাইন ভিউ আবার চলে যাই, আমরা এখন এটাকে ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর পিকচার ক্যাপশন অ্যারেঞ্জমেন্ট, এটার ডান পাশে পিকচার ক্যাপশনে ক্লিক করে জেনারেল সিলেক্ট করি। জেনারেল সিলেক্ট করার পর তারপরে পিকচার টাইপের নিচেরটা হলো পিকচার, ডান পাশে লেখা আছে নান। আমরা এখানে 3টা ডটে ক্লিক করব, একটা বিল্ডার ডায়ালগস বক্স আসছে, এইখানে আমরা সিলেক্ট করব কি দিব, 1 2 3 4 5 6 7 8, এটা আমরা সিলেক্ট করব। ম্যাগনিফাইংয়ের মতো দেখা যায়, এটা সিলেক্ট করলেই আমাদের হয়ে যাবে। এখন ওকে করি, ওই চিহ্নটা চলে আসছে এখানে। এখন আমরা এই লেখাটা সরিয়ে দেব। লেখাটা আমরা ওই উপরে প্রপার্টিসের উপরে ক্যাপশন আছে, ক্যাপশনের এখানে এই লেখাটা মুছে দেব, মুছে দিয়ে এন্টার দেব। লেখাটা থাকবে না, এখন এটা থাকবে। এটাই আমাদের প্রিন্ট প্রিভিউ। এই প্রিন্ট প্রিভিউ, এটা হলো প্রিন্ট প্রিভিউ। আমরা এটা কোথায় লিখলাম, বিল এন্ট্রি ফরমে। এই বিল এন্ট্রি ফরমে আমাদের প্রিভিউটা এখানে চলে আসছে। এখন আবার ভিউয়ে যাই, এই ভিউয়ে যাই, এই দেখুন এটা হলো বিল এন্ট্রি ফরম। আমরা এখন দেখব মানে পারচেজ বিল রিপোর্ট, পার্টি অনুযায়ী রিপোর্ট, এই রিপোর্টটা আমরা দেখব। এটাই হলো আমাদের বিলিং রিপোর্ট। আর বাকিগুলা আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এটাকে একটু এই দিকে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসি, আর একটু উপরে উঠাইতে পারি, এটা একটু চাপিয়ে দেই, এখন আরও সুন্দর দেখা যাবে। প্রিভিউটা দেখি, এই যে প্রিভিউটা আসছে, আমরা তারিখটা দেখতে পারতেছি। এখন ইচ্ছা করলে আপনি এটা ডিজাইনিং করে নিতে পারেন। এটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, আর এটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, আর এটাকে এই পর্যন্ত নিয়ে দেই, আর এটাকে এই পর্যন্ত দিই, এটাকে একটু এদিক দিয়ে খাটো করে দিই। এখন হয়ে গেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। প্রিভিউটা আবার দেখি, এই যে আমাদের প্রিভিউ চলে এসেছে। এখন আপনারা সুন্দরভাবে এই রিপোর্টটা তৈরি করতে পারবেন, যেহেতু আমি পেরেছি আপনারাও পারবেন। পরবর্তী, আর এখানে আমরা যে রিপোর্টটা, এই যে রিপোর্টটা এইখানে কেমনে ডিজাইনে আনছি সেটা তো আপনাদেরকে বললাম না। এই যে এটা আনতে হবে, আপনাদেরকে বলি, এটাকে একটু বড় করে দেখিয়ে দেই, না হলে তো বুঝবেন না। এই যে এখানে আছে, এখানে দেখুন এই যে রিপোর্ট ফুটার, এই রিপোর্ট ফুটারে এখানে অটোমেটিক এটা আসছিল। আপনি এখানে কার্সরটা সিলেক্ট করে
এই এড এ শর্ট এখানে লিখে আপনি একটা শর্ট দিবেন। আমি দিয়েছি বিল আইডি নাম্বার অনুযায়ী, তা আপনারা দিতে পারেন সেভাবে, অথবা আইটেম নেম অনুযায়ী যেভাবেই দেন। এখানে দেওয়ার পর তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর আসবে। এই মোরে যে গিয়ে তারপর একটা বক্স আসবে। আচ্ছা, এটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই। আবার এটা ডিলিট করি, এটাও ডিলিট করি। এখন ধরুন এখানে কিছুই নেই, এখন আমরা রিপোর্ট ডিভিশনে যাব। এই উপরে আছে গ্রুপ অ্যান্ড শর্ট, এই গ্রুপ অ্যান্ড শর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আসবে। আসার পর আমরা এখানে দিব বিল আইডি নাম্বার অনুযায়ী দিতে পারেন, অথবা আইটেম নেম অনুযায়ী, অথবা ডেট অনুযায়ী। ডেট এখানে নাই, তাহলে আমরা বিল আইডি নাম্বার অনুযায়ী দেই। এখানে আবার এই নিচে মোরে ক্লিক করি। মোরে ক্লিক করার পর উইথ ডিসকাউন্ট টোটাল এখানে ক্লিক করবেন। এই এরো চিহ্নটা, ছোট্ট একটা এরো চিহ্ন, এখানে ক্লিক করার পর এখানে আপনি দিবেন এই টোটাল অ্যামাউন্ট। দেন এখানে এই সাম আছে, সাম না থাকলে সামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সাম গ্র্যান্ড টোটাল এখানে ক্লিক করবেন। তারপরে আবার যাবেন ডিসকাউন্টে গিয়ে এখানে এটা দেওয়া আছে, না থাকলে এইভাবে ক্লিক করবেন। তারপরে আবার যাবেন নেট অ্যামাউন্টে গিয়ে আবার ইকুয়াল এই সামটা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে দিবেন। আর এখানে শো গ্র্যান্ড টোটাল এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখন আমরা এই দেখুন এখানে দেওয়ার সাথে সাথে সবগুলা এখানে চলে এসেছে, এখানে যার নিচ অনুযায়ী চলে এসেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন প্রিন্ট প্রিভিউটা দেখুন, এই যে টোটাল চলে এসেছে। এটা হলো গ্র্যান্ড টোটাল। তাহলে আমরা ডিজাইন ভিউয়ে যাই। এইখানে গিয়ে একটা লেভেল দিয়ে আপনি টোটাল লিখে দিতে পারেন। যেমন ধরুন এখানে গেলাম, যাওয়ার পরে এই লেভেলটা নিলাম, এইখানে লিখলেন টোটাল বা গ্র্যান্ড টোটাল, যাই লিখুন টোটাল, একটা কোলন দিয়ে দেই, হয়ে গেছে। এই টোটালটা এখানে চলে এসেছে। একটু কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, টোটাল চলে আসলো। কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম। এখন আপনি দেখুন, আমরা এখন আগের জায়গায় নিয়ে যাই এটাকে। আমরা এই পর্যন্ত নিয়ে যাব, আর প্রয়োজন নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন প্রিভিউটা দেখুন, বা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আবার নতুন করে দেখি। এই যে প্রিভিউটা দেখুন, এই যে গ্র্যান্ড টোটাল চলে এসেছে। তাহলে আমাদের মোটামুটি এখানে রিপোর্ট প্রিন্ট করার উপযোগী হয়ে গেছে। এখন কন্ট্রোল পি দিয়া ওকে দিলেই চলে আসবে। আর যে প্রিন্টারে প্রিন্ট করবেন, এখানে প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিবেন, বাস। ওকে, আমরা এখন এটা শিখে ফেললাম। এটাকে এখন ক্লোজ করি। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন এবং লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি খুব সহজেই পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।